আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রান্না হচ্ছে। তো এটা কি রান্না হচ্ছে আর কে রান্না করছে সেটাও আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে আফিফার বাবা রান্না করছে, আমাদেরকে রান্না করে খাওয়াবে, তাই আফিফার বাবা রান্না করছে। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ও কীভাবে রান্না করছে। তো ও আসলে মশলার মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে, যে আলুর মধ্যে যাতে করে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। আর হ্যাঁ, ও কী রান্না করছে সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি। তো ও রান্না করছে দেশি মোরগের গোশ। তো সেটা কিভাবে রান্না করছে ও আমাকে দেখাচ্ছে। তো আগে নাকি অনেক রান্না করে খেয়েছে, তাই আমাকে আজ রান্না করে খাওয়াচ্ছে। তো ওর রান্নার প্রসেসটা আসলে আমি দেখিয়ে দিচ্ছি। ও পেঁয়াজ রসুন, মানে রসুনটা আমিও ব্লেন্ড করে দিই না, আমি শুধু পেঁয়াজটা ব্লেন্ড করে দিই। মুরগির গোশ রান্না করার সময় কিন্তু ও পেঁয়াজটা ব্লেন্ড করলো না, ওইভাবেই দিয়ে দিয়েছে। সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দিলাম। আর আমি হচ্ছে শুধু গরুর মাংস রান্না করার সময় আমি পেঁয়াজটা ব্লেন্ড করি না, কিন্তু মুরগির গোশ রান্না করার সময় আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দিই। আমার কাছে ওটা বেস্ট মনে হয়, টেস্টটা অনেক ভালো আসে। তো যেহেতু আজকে আফিফার বাবা এইভাবে রান্না করছে, তো আমার তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি সেভাবেই শেয়ার করছি। আর হাজব্যান্ড আজ আমাকে রান্না করে খাওয়াবে, আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয় নাকি? তাই ভাবলাম একটু ভিডিও করেই নিই। তো মোটামুটি আমার তুলনায় ও তেল মশলা অনেকটাই কম ইউজ করছে, তারপরেও টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই আসছে, খারাপ না। তো ও অনেক দিন আগে থেকে কিন্তু আমাকে বলছিল যে আমাকে একদিন রান্না করে খাওয়াবে। তো মানে এভাবে বলতে বলতে আসলে অনেক দিন পার হয়ে গিয়েছে, সেই সময়টাই ওর হচ্ছিল না। তো তারপরেও রান্না করেই ফেললো অবশেষে। আর রান্নাটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। ছেলে মানুষ হিসেবে রান্নাটা কিন্তু খারাপ করেনি, তারপরেও তো রেগুলার রান্না করে না, অনেক দিন আগে রান্না করে খেয়েছে, সেই গল্পই আমার কাছে অনেক দিন করেছে। তো আমি মাঝে মাঝে বলতাম, তাহলে তো আমাকে একদিন রান্না করে খাওয়ানো উচিত তোমার, তুমি এত ভালো রান্না পারো, এত ভালো করে রান্না করে খেতে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে ও বলেছিল, ঠিক আছে আমি তোমাকে একদিন রান্না করে খাওয়াবো, দেখবে আমার রান্না অনেক টেস্ট হয়, মানে নিজের ঢোল নিজেই পিটিয়ে শেষ। তারপরেও যাই হোক, ওর কথার মূল্য আছে বা ওর কথার সাথে ওর রান্নারও মিল আছে, যে ও আসলেও অনেক ভালো রান্না পারে। আর আমি তো আসলে অবাক যে আমার চেয়ে কম তেল মশলা ইউজ করে এত ভালো টেস্ট রান্নার। যাই হোক, মোটামুটি কিন্তু ভালোই হয়েছিল রান্নাটা। আর যেহেতু মানে গোশটাও মানে দেশি ছিল, তো টেস্টও ভালো হতেই হবে। তো যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে কিন্তু আফিফার বাবার জন্য সবাই একটা করে লাইক দিয়ে যেতে পারেন, যেহেতু ও আমাকে স্পেশালভাবে রান্না করে খাওয়াচ্ছে, তাই স্পেশালভাবে সবাই একটু লাইক দিয়ে যাবেন। আর রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, কারণ আমি এর মধ্যে অনেকটা সময় স্কিপ করে দিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যেত এ কারণে। আর সেই সাথে সাথে কিন্তু খিচুড়িও রান্না করেছিল, খিচুড়িটাও বেশ অনেক বেশি ভালো ছিল। এই যে আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম খিচুড়িটা কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের দেশবাসীর জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।